বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় এলাকা। পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের সাধুর বাগান এলাকায় নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ বহুদিনের। এলাকাবাসীর অভিযোগ, এখানে ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশ দিয়ে যাওয়া ড্রেনের পরিষ্কার করা হয় না, ফলে জলমগ্ন হয়ে যায় এলাকা। ড্রেনের উপর থাকা প্রায় ৪ ফুট চওড়া এবং ৪০ ফুট লম্বা একটি কালভার্ট না তুললে ড্রেনটি পরিষ্কার করা সম্ভব নয়। এলাকাবাসীদের আবেদনে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবং এলাকাবাসী ড্রেনের উপর থাকা কালভার্টটি তোলার উদ্যোগ নেন। সম্মতি নেওয়া হয় ইমারতি ব্যবসায়ীরও। অভিযোগ, কাজের দিন বেঁকে বসেন ইমারতি ব্যবসায়ী। তার দোকানের সামনে থাকা কালভার্টে বেআইনিভাবে ঢালাই দিয়ে সিঁড়ি করে দিয়েছেন, যেটা জেসিবি দিয়েও ভাঙা সম্ভব হয়নি। ব্যবসায়ীর অভিযোগ, ২৯শে আগস্ট বাড়িতে ছিলেন না তিনি। সেই সময় পে লোডার দিয়ে কালভার্টের অর্ধেক অংশ সরানো হয়েছে। ভেঙে গেছে জলের পাইপলাইন। কাউন্সিলর লোকজন নিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ। ২৯ তারিখে আমি দোকান বন্ধ করেছি। দোকান বন্ধ করার পরে আমি যখন বাড়িতে ঘুমাচ্ছিলাম, তখন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তীদি তার দলবল নিয়ে এসে আমার ওখানে জল জমছে বলে এই অজুহাতে আমার স্ল্যাব ভেঙে দিয়েছে। আমার স্ল্যাব পুরো তুলেছে, অর্ধেক তুলেছে, অর্ধেক তুলেনি, সরিয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। সর্বৈব মিথ্যে, ভিত্তিহীন অভিযোগ। কারণ এলাকার ৪২টি পরিবার আমাকে মাস পিটিশন করেছে ২২শে মে ২০১৬তে। ওনার স্বামী মরে যাওয়ার পর থেকে বৌদিকে অনুনয় বিনয় রিকোয়েস্ট, বৌদি কালভার্টগুলো তোলো, এত ভারী ভারী কালভার্ট আমার ওয়ার্ড লেবার ম্যানুয়ালিগুলো তুলতে পারে না, তুমি তুলিয়ে দাও, আমি ড্রেনটা পরিষ্কার করে নিই, তারপরে তুমি ৫ ইঞ্চি উঁচু করে কালভার্টগুলোকে আবার পেতে দিও। স্থানীয়রাও কাউন্সিলরের সঙ্গে একমত। ৪ রাস্তার মোড় থেকে নিয়ে এই পর্যন্ত আমরা নোয়াখালী পর্যন্ত আমরা চেয়েছি যে নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক হবে। এবং সেটা এমন আমরা কিছুদিন সেদিনকে এসে দেখছি যে এই স্ল্যাবের উপর আবার নতুন করে ঢালাই, এবং ওনাকে তো আমরা বলেছি, ওনাকে আমরা বলেছি বারবার, উনি তো সম্মতি ছিলেন, এবং উনি বললেন যে আপনারা ভাঙিয়ে দিন। এবার যখন আমরা ভাঙাতে গেলাম তখন রেলে করে চলে আসলো, এসে বললো যে আমার কেন পারমিশন দেওয়া হয়। পৌরমাতা এসেছিল, পৌরমাতা করতে গেছিল, কিন্তু পৌরমাতা জেসিপি দিয়ে করতে পারে না। কেন পারলো না? এতটাই মোটা। এবং ইনি নিজেকে নিজে বিধবা বলে এবং এসব বলে উনি নিজেকে বাধা দিন। যে অংশ নিয়ে বিতর্ক, সেখানকার সিসিটিভির ফুটেজে শুধুমাত্র কালভার্টের অংশ ভাঙার ছবিই রয়েছে। ঘটনা ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে তরজা শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে মিন্টু চক্রবর্তী রিপোর্ট, NK TV বাংলা।